ওম শান্তি। আজ 25শে জুন 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, পাবন হওয়ার একমাত্র উপায় হলো বাবার ইয়াদ। ইয়াদের পরিশ্রমই শেষে কাজে আসবে। আজকের প্রশ্ন, সঙ্গমে কোন তিলক দাও তো স্বর্গের রাজাই তিলক পেয়ে যাবে? উত্তর, সঙ্গমে এই তিলক দাও যে আমরা আত্মা বিন্দি হই, আমরা শরীর না। ভিতরে এটাই বলতে থাকো আমরা আত্মা হই। আমাদের বাবার থেকে বর্ষা নিতে হবে। বাবাও বিন্দি হয়, আমরাও বিন্দি হই। এই তিলক থেকে স্বর্গের রাজাইর তিলক প্রাপ্ত হবে। বাবা বলে, আমি গ্যারান্টি করি তোমরা ইয়াদ করো তো আধা কল্পের জন্য কান্না করতে হবে না। ওম শান্তি। এই নেশা চাই যে আমি আত্মাকে, বাবাকে অবশ্যই ইয়াদ করতে হবে, তখন পাবন হতে পারবো। পরিশ্রম যা কিছু হয় ওটা এতেই হয়। যে পরিশ্রম বাচ্চাদের থেকে পৌঁছায় না। মায়া অনেক বিরক্ত করে। এক বাবার ইয়াদ ভুলিয়ে দেয়, অন্যদের ইয়াদ এসে যায়। বাবা অথবা সাজানকে ইয়াদ করে না। এমন সাজানকে তো কমসে কম 8 ঘন্টা ইয়াদ করার সার্ভিস দিতে হবে, অর্থাৎ সাজানকে সাহায্য করতে হবে ইয়াদ করার, অথবা বাচ্চাদের বাবাকে ইয়াদ করতে হবে। এটা হলো অনেক বড় পরিশ্রম। গীতাতেও আছে মনমনা ভব, বাবাকে ইয়াদ করতে থাকো। উঠতে বসতে চলতে ফিরতে এক বাবাকেই ইয়াদ করতে থাকো, আর কিছু না। পরে এই ইয়াদই কাজে আসবে। নিজেকে আত্মা অশরীরী ভাবো। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। এই পরিশ্রম অনেক করতে হবে। সকালে স্নান করে তারপর একান্তে উপরে ছাদে বা হলে এসে বসে যাও। যত একান্ত হবে তত ভালো। সব সময় এই খেয়াল করো যে আমাকে বাবাকে ইয়াদ করতে হবে, বাবার থেকে পুরো বর্ষা নিতে হবে। এই পরিশ্রম প্রত্যেক 5000 বছর পরে তোমাদের করতে হবে। সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগে কোথাও তোমাদের এই পরিশ্রম করতে হবে না। এই সঙ্গমেই তোমাদের বাবা বলে আমাকে ইয়াদ করো, ব্যাস। এটাই ওই বেলা হয় যখন বাবা বলে আমাকে ইয়াদ করো। বাবা আসেই সঙ্গমে, আর কখনো বাবা আসেই না। তোমরাও নাম্বার 1 পুরুষার্থ অনুসারে জানো। অনেক বাচ্চারা বাবাকে ভুলে যায়, এই জন্য অনেক ধোঁকা খায়। রাবণ খুব ধোঁকাবাজ হয়, আধা কল্পের এ শত্রু হয়। এই জন্য বাবা বলে রোজ সকালে উঠে বিচার সাগর মন্থন করো আর এই চার্ট রাখো যে কত সময় আমরা বাবাকে ইয়াদ করেছি, কত জং বেরিয়েছে। সব কিছু ইয়াদের ওপর হয়। বাচ্চাদের পুরো চেষ্টা করতে হবে নিজের পুরো বর্ষা পাওয়ার জন্য। নর থেকে নারায়ণ হতে হবে, এটা হলো সত্যিকারের সত্যনারায়ণের কথা। ভক্তরা পূর্ণিমার দিন সত্যনারায়ণের কথা করে। এখন তোমরা জানো 16 কলা সম্পূর্ণ হতে হবে। ওটা হবে সত্য বাবার ইয়াদের দ্বারা। বাবাই তোমাদের শ্রীমত দেয়। বাবা বলে গৃহস্থে থাকো, ধান্দা আদি যা কিছু করো, বাবাকে ইয়াদ অবশ্যই করতে হবে আর পাবন হতে হবে। ব্যাস, ইয়াদ করবে না তো রাবণের থেকে কোথাও না কোথাও ধোঁকা খেতে থাকবে। এই জন্য মূল কথা বোঝায় ইয়াদের। শিব বাবাকে ইয়াদ করতে হবে। দেহ সহিত দেহের যারা সম্বন্ধী আছে ওদের ভুলে নিজেকে আত্মা নিশ্চয় করো। বাবা বারবার বোঝায় নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে, না হলে শেষে অনেক পচতাতে হবে, অনেক ধোঁকা খাবে। কোনো এমন জোরে থাপ্পড় লাগাবে যে মায়া একদম মুখ কালো করে দেবে। বাবা এসেছে মুখ পরিষ্কার করতে। এই সময় সবাই একে অপরের মুখ কালো করতে থাকে। পরিষ্কার শুধু বাবাই বানায়, যার ইয়াদেই তোমরা পরিষ্কার হবে, স্বর্গের মালিক হবে। এটা হলোই পতিত দুনিয়া। বাবা আসেই পতিতদের পাবন বানাতে। বাকি তোমাদের ধান্দা থেকে বাবার কোনো সম্পর্ক নেই। শরীর নির্বাহের জন্য তোমাদের যা করতে হবে করো। বাবা তো শুধু বলে মনমনা ভব। তোমরা বলতে যে আমরা কিভাবে পাবন দুনিয়ার মালিক হব। বাবা বলে শুধু আমাকে ইয়াদ করো, ব্যাস। আর কোনো উপায় পাবন হওয়ার হয়ই না।
যতই দান পুণ্য করো, যতই পরিশ্রম করো, যদি আগুনের উপরেও চলো, কিছুই কাজে আসবে না, শুধু এক বাবার ইয়াদ ছাড়া। অনেক সিম্পল কথা, একে বলা হয় সহজ যোগ। নিজেকে জিজ্ঞাসা করো, আমরা আমাদের মিষ্টি মিষ্টি বাবাকে সারাদিনে কতটা ইয়াদ করি? ঘুমের সময় কোনো পাপ হয় না, কারণ অশরীরী হয়ে যায়। বাকি দিনে অনেক পাপ করতে থাকে, আর পুরনো পাপ অনেক আছে। পরিশ্রম করতে হবে ইয়াদের। এখানে আসো তো, এই পরিশ্রম করতে হবে। বাইরের ফালতু সংকল্পকে ছেড়ে দাও, না হলে বায়ুমণ্ডল খুব খারাপ করে দাও। ঘরের চিন্তা, জমির চিন্তা হতে থাকে, কখনো বাচ্চাদের মনে পড়ে, কখনো গুরুর ইয়াদ আসে। সংকল্প চলতে থাকবে তো বায়ুমণ্ডলকে খারাপ করে দেবে। পরিশ্রম না করারাই বিঘ্ন ঘটায়। এটা খুব সূক্ষ্ম কথা, তোমরাও এখন জানো, আর কখনো জানবে না। বাবা এখনই বর্ষা দেয়, তারপর কল্পের জন্য নিশ্চিন্ত হয়ে যায়। লৌকিক বাবার চিন্তাধারায় আর বেহাদের বাবার চিন্তাধারায় কত পার্থক্য হয়। বাবা বলে, ভক্তিমার্গে আমার কত চিন্তা থাকে, ভগতরা কত বারে বারে ইয়াদ করে। সত্যযুগে কেউ ইয়াদ করে না। বাবা বলে যে, তোমাদের এত সুখ দেই যে তোমাদের কখনো আমাকে ইয়াদ করার দরকারই নেই। আমি জানি আমার বাচ্চা সুখধাম, শান্তিধামে বসে আছে। অন্য কোনো মানুষ বুঝবে না। এমন বাবার ওপর নিশ্চয় বুদ্ধি হতে মায়া বিঘ্ন ঘটায়। বাবা বলে, শুধু আমাকে ইয়াদ করো তো তোমাদের মধ্যে যে জং ধরে গেছে, রূপো তামা লোহায়, ওটা বেরিয়ে যাবে। গোল্ডেন এজ থেকে সিলভারে আসায় দুটো কলা কম হয়ে যায়। এই কথা তোমরা শোনো আর বোঝো। যে সত্যিকারের ব্রাহ্মণ হবে তার ভালোভাবে বুদ্ধিতে বসবে, না হলে বসবেই না। ইয়াদ টিকবে না। সারা ব্যাপারটা বাবার ইয়াদের উপর হয়। বারবার বলে, বাচ্চারা বাবাকে ইয়াদ করো। ব্রহ্মা বাবাও বলবে শিব বাবাকে ইয়াদ করো। শিব বাবা নিজেও বলবে আমাকে ইয়াদ করো। আত্মাদের বলে, হে বাচ্চারা, আর নিরাকার পরমাত্মা আত্মাদের বলবে। মূল কথাটাই হলো এটা। কেউ আসে তো প্রথম প্রথম বলো যে আলাফকে ইয়াদ করো, আর কোনো তিক করতে হবে না। শুধু বলো নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। এটাই ভিতরে ঘুরতে থাকে। আমরা আত্মা হই। গাওয়াও হয় যে তুলসীদাস চন্দন ঘষে, তিলক কোনো স্থূল থরি হয়। তোমরা বোঝো, এই তিলক বাস্তবে এই সময়ের ইয়াদগার হয়। তোমরা ইয়াদ করতে থাকো, আর ও রাজাইর তিলক দেয়। তোমরা রাজাইর তিলক পাবে, ডাবল সিরতাজ হবে। রাজাইর তিলক পাবে অর্থাৎ স্বর্গের মহারাজা মহারানী হবে। বাবা কত সোজা বলে, ব্যাস শুধু এটা ইয়াদ করো। আমরা আত্মা হই, শরীর না। আমাদের বাবার থেকে বর্ষা নিতে হবে। তোমরা জানো আমরা আত্মা বিন্দির মতো। বাবাও বিন্দি হয়। বাবা জ্ঞানের সাগর, সুখের সাগর হয়। বাবা আমাদের বরদান দেয়। ব্রহ্মা বাবার আত্মার পাশে এসে বসে। গুরু নিজের শিষ্যকে পাশে বসিয়ে শেখায়, এও পাশে এসে বসে। বাচ্চাদের শুধু বলে নিজেকে আত্মা ভেবে মা মে কম ইয়াদ করো। সত্যযুগেও তোমরা নিজেদের আত্মা ভাবো, কিন্তু বাবাকে ইয়াদ করো না, কারণ বাবাকে জানো না। আমরা আত্মারা শরীর ছাড়ি, তারপর অন্যটা নিতে হবে। ড্রামা অনুসারে তোমাদের পার্টি এমন হয়, এই জন্য ওখানে তোমাদের আয়ু অনেক বেশি হয়। পবিত্র থাকো। সত্যযুগে আয়ু বেশি থাকে, কলিযুগে অল্প আয়ু হয়ে যায়। ওখানে হয় যোগী, এখানে হয় ভোগী। পবিত্র হয় যোগী। ওখানে রাবণ রাজ্যই নেই, আয়ু বেশি থাকে। এখানে আয়ু কত ছোট হয়, একে কর্মভোগ বলা হয়। ওখানে অকালে মৃত্যু কখনো হয় না। তো বাবা বলে, বাবাকে চিনতে পেরেছো তো, শ্রীমতে চলো, এক বাবাকে ইয়াদ করো, নিজেকে আত্মা ভাবো। এখন আমাকে যেতে হবে, এই শরীর ছাড়তে হবে, বাকি সময় সার্ভিসে লাগতে হবে। তোমরা বাচ্চারা অনেক গরিব হও, এই জন্য বাবা দয়া করে। তোমরা বুড়িরা বা কুবজিদের বাবা কোনো কষ্ট দেয় না। বুড়িদের বোঝানো হয় বাবাকে ইয়াদ করো। তোমাদের কেউ জিজ্ঞাসা করে, কোথায় যাও? বলো গীতা পাঠশালায় যাই। তোমরা সবাইকে প্রথম প্রথম বলো শিব বাবা বলে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হবে, আর পাবন হয়ে পাবন দুনিয়ার মালিক হবে। কত সহজ বোঝায়। আচ্ছা,
মিষ্টি মিষ্টি সিকিলা দে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, বাইরের ব্যর্থ খেয়ালকে ছেড়ে একান্তে বসে ইয়াদের পরিশ্রম করতে হবে। সকাল সকাল উঠে বিচার সাগর মন্থন করতে হবে আর নিজের চার্ট দেখতে হবে। 2, যেমন ভক্তিতে দান পুণ্যের মহত্ব হয় তেমন জ্ঞানমার্গে ইয়াদের মহত্ব হয়। ইয়াদ দ্বারা আত্মাকে এভার হেলদি ওয়েলদি বানাতে হবে। অশরীরী থাকার অভ্যাস করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, কম্বাইন্ড রূপের সেবা দ্বারা আত্মাদের সমীপ সম্বন্ধে আনা বাচ্চারা কম্বাইন্ড রূপধারী ভব। বিস্তার, শুধু আওয়াজ দ্বারা সেবা করলে প্রজা হতে থাকবে, কিন্তু আওয়াজের উপরে স্থিতিতে স্থিত হয়ে তারপর আওয়াজে এসো। অব্যক্ত স্থিতি তারপর আওয়াজ, এমন কম্বাইন্ড রূপের সেবা ওয়ারিস বানাবে। আওয়াজ দ্বারা প্রভাবিত হওয়া আত্মারা অনেক আওয়াজ শুনলে আবাগমনে এসে যায়, কিন্তু কম্বাইন্ড রূপধারী হয়ে কম্বাইন্ড রূপের সেবা করো তো ওদের উপর কোনো রূপের প্রভাব পড়বে না। আজকের স্লোগান, সাধনে বেহাদের বৈরাগ্য বৃত্তির সাধনা মার্জ হতে দিও না। ওম শান্তি।